এসিএল সার্জারি করা হয় লিগামেন্ট ঠিক করার জন্য, কিন্তু ফিজিওথেরাপি আপনাকে পুরোপুরি সচল করে তোলে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সঠিক ফিজিওথেরাপি ছাড়া আপনি কখনোই আপনার আগের শক্তি পুরোপুরি ফিরে পাবেন না। হ্যালো বন্ধুরা, দ্য ক্রুসিয়েটসে আপনাদের স্বাগতম। আমি ডক্টর নগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি ও আর্থ্রোস্কোপিক সার্জন। আপনার যদি সম্প্রতি এসিএল সার্জারি হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দেখা খুবই জরুরি। আমি রিকভারির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো, আর তা হলো এসিএল রিকনস্ট্রাকশনের পর ফিজিওথেরাপি। এসিএল সার্জারি করা হয় লিগামেন্ট ঠিক করার জন্য, কিন্তু ফিজিওথেরাপি আপনার সম্পূর্ণ শক্তি ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট সেকশনে শুধু থ্যাংক ইউ লিখে দিন। এটি আমাদেরকে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে উৎসাহিত করবে। প্রথমে আমরা আলোচনা করব এসিএল সার্জারির পর ফিজিওথেরাপি কেন প্রয়োজন। এসিএল রিকনস্ট্রাকশন সার্জারির পর আপনার হাঁটু পুরোপুরি শক্তিশালী এবং স্থিতিশীল থাকে না। লিগামেন্টটি রিকনস্ট্রাক্ট করা হলেও হাঁটুর চারপাশের মাংসপেশিগুলো দুর্বল, শক্ত হয়ে থাকে এবং সেগুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয়। আর এখানেই ফিজিওথেরাপির ভূমিকা শুরু হয়। এটি আপনাকে হাঁটু পুরোপুরি ভাঁজ ও সোজা করতে সাহায্য করে এবং ফোলা ও ব্যথা কমায়। এটি শরীরের ভারসাম্য ও সমন্বয় বাড়ায়। এটি আপনার মাসেল স্ট্রেংথ তৈরি করে এবং হাঁটা চলায় আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। সঠিক রিহ্যাব ছাড়া রিকভারি অনেক ধীর, কষ্টদায়ক এবং অসম্পূর্ণ হতে পারে, এমনকি সার্জারি 100% সফল হলেও। এবার চলুন ফিজিওথেরাপির টাইমলাইন নিয়ে আলোচনা করা যাক এবং রিহ্যাবের সময় আপনার কোন কোন বিষয়ের ওপর ফোকাস করা উচিত। প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত আমাদের মূল লক্ষ্য থাকে ফোলা কমানো, ব্যথা নিয়ন্ত্রণ এবং হালকা মুভমেন্টের ওপর। আপনাকে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং মাসেলগুলো চালু করার জন্য কিছু সাধারণ ব্যায়াম দেওয়া হবে। এর সাথে আইস প্যাক ব্যবহার এবং কয়েক সপ্তাহের জন্য ব্রেস পড়াও জরুরি। চতুর্থ থেকে ষষ্ঠ সপ্তাহে রিহ্যাব প্রোটোকলের মূল লক্ষ্য থাকে ধীরে ধীরে হাঁটু ভাঁজ ও সোজা করার ক্ষমতা বাড়ানো। সুপারভিশনের অধীনে পায়ে ভর দিয়ে করার মতো কিছু ব্যায়াম শুরু করা হবে। 7 থেকে 12 সপ্তাহের মধ্যে মূল ফোকাস থাকে মাসেল শক্তিশালী করার ব্যায়াম এবং ব্যালেন্স ট্রেনিং এর ওপর। এই সময়ে আপনি সাইক্লিং এবং ক্লোজড চেন এক্সারসাইজও শুরু করতে পারেন। 3 থেকে 6 মাসের মধ্যে আমরা খেলাধুলার জন্য নির্দিষ্ট কিছু ড্রিল শুরু করি। খেলায় ফিরে যাওয়ার আগে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অ্যাডভান্সড স্ট্রেংথেনিং এবং কোঅর্ডিনেশন ট্রেনিংও থাকে। একটা কথা মনে রাখবেন, কোনো ধাপ বাদ দেওয়া বা সঠিক নির্দেশনা ছাড়া ব্যায়াম করলে জটিলতা দেখা দিতে পারে বা আবার ইনজুরি হতে পারে। এমন কিছু সাধারণ ভুল আছে যা রিকভারির সময় আমাদের এড়িয়ে চলা উচিত। প্রথমত, শুধু বিশ্রামের ওপর নির্ভর করা। অতিরিক্ত বিশ্রাম আপনার মাসেল দুর্বল করে দিতে পারে, এর ফলে রিকভারি অসম্পূর্ণ থেকে যেতে পারে। দ্বিতীয়ত, নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার বদলে এলোমেলো ওয়ার্কআউট করা। তৃতীয়ত, আপনার সার্জন যেভাবে বলেছেন সেভাবে ঘরে ব্যায়াম না করা। চতুর্থত, নিজের রিকভারিকে অন্যদের সাথে তুলনা না। মনে রাখবেন, প্রত্যেক রোগী ভিন্নভাবে সুস্থ হয়, তাই কখনো অন্যদের সাথে তুলনা করবেন না। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খুব তাড়াতাড়ি খেলাধুলায় ফিরে যাওয়া। সবচেয়ে ভালো রিকভারির জন্য সবসময় আপনার সার্জন এবং ফিজিওথেরাপিস্টের রিহ্যাব প্রোটোকল মেনে চলুন। এসিএল সার্জারি কোনো স্প্রিন্ট না, এটি একটা বিজ্ঞানসম্মতভাবে সাজানো ম্যারাথন। এবার চলুন আলোচনা করা যাক ফিজিওথেরাপি বাদ দিলে কি হতে পারে। এর ফলে হাঁটু শক্ত হয়ে যেতে পারে, মাসল নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে থাই মাসল। ভারসাম্য ও সমন্বয়ের অভাব দেখা দিতে পারে, রিকভারি অসম্পূর্ণ থাকতে পারে এবং পুনরায় ইনজুরি বা মেনিসকাস ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এর মানে হলো আপনার লিগামেন্ট নিখুঁতভাবে রিকনস্ট্রাক্ট করা হলেও ফিজিওথেরাপি বাদ দিলে সার্জারির পুরো ফলাফলই নষ্ট হয়ে যেতে পারে। ভারতে আমরা প্রায়ই ফিজিওথেরাপিকে গুরুত্ব দেই না এবং ম্যাসাজ বা বিশ্রামের মতো শর্টকাট খুঁজি। কিন্তু এসিএল সার্জারি রিকভারি মানে শুধু সময়ের সাথে সেরে ওঠার জন্য অপেক্ষা করা নয়। এটি একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞের অধীনে সক্রিয় এবং প্রগতিশীল রিহ্যাবিলিটেশন। আপনি যদি এমন কোনো শহরে থাকেন যেখানে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট আছেন, তাহলে তো খুবই ভালো। আর যদি না থাকেন, তাহলে আপনার সার্জনের পরামর্শটা করা অনলাইন প্রোগ্রামগুলো অনুসরণ করুন এবং টেলিফিজিওথেরাপির মাধ্যমে পরামর্শ নিন। তাই মনে রাখবেন, এসিএল সার্জারি মহজ শুরু। ফিজিওথেরাপি হলো আসল যাত্রা, যা আপনাকে আবার হাঁটা, দৌড়ানো বা এমনকি খেলাধুলায় ফিরিয়ে আনে। ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট সেকশনে শুধু থ্যাংক ইউ লিখে দিন। এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো মানের ভিডিও আনতে উৎসাহিত করবে। দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।